ছোট্ট মেয়াও আমাদের বাসার এখানে এই মেয়াওটার সাথে সাথে আমাদের দিকে যখন চলে আসছে আমরা দুজনই ভয় পাইছি, তাই না পাপু? না আমি আর আমার নেফিউ ছিলাম একসাথে, আমরা দুজন খুব ভয় পাইছি ওকে। বন্ধুরা, তো আমরা হচ্ছে এখন ইফতারে একটু লাস্টের দিকে ইফতার কেনাকাটার জন্য বের হয়ে গেছি। এই কদিন তোমরা জানো যে আমি বিকেলে অনেক বেশি এক্সস্টেড থাকতাম, টায়ার্ড থাকতাম, দেখে আমি কিছু কিনতে পারতাম না। তো আজকে হচ্ছে আমি একদম প্রপার ইনিশিয়েটিভ নিয়ে নামছি যে আজকে আমি ইফতারে শপিং করব ইনশাল্লাহ। আচ্ছা, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তেহারি ছিল, বিভিন্ন রকমের সালাদ টাইপের জিনিসপত্র ছিল, চিকেন বিরিয়ানি ছিল, তারপর তোমার ডিম চপ, আলুর চপ, রোল, চিকেন রোলস, তারপর যেগুলো ক্যাজুয়াল ইফতার আইটেম ওটা ছিল, আর কাবাব ছিল, অনেকগুলো রকমের কাবাব ছিল। এই দোকানটার নাম হচ্ছে সাহেবান। এটা আমাদের আমার বাসার পাশেই, এখানে আমি বিভিন্ন সময় যাই। সো এই দোকানটাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই, ওদের জিনিসগুলো খুব ভালো। আর পাশেরটা তেহারি ছিল, খুব ভালো ছিল। আমি আগে খাইছি এই দোকান থেকে। তবে আজকে আমার মেন টার্গেট ছিল, তো তোমাদের দেখালাম যে হালিম, সো ওইদিকে আমি বেশি ফোকাস করেছিলাম। এই ডিম চপগুলো খুব মজা। আর এটা হচ্ছে তোমার চিকেন চাপ, এটা খুব মজা, ওরা পেঁয়াজ দিয়ে বানায় দেয়। এগুলো হচ্ছে ক্যাজুয়াল ইফতার আইটেমগুলা, যেটা বুন্দিয়াটা আমার অনেক পছন্দ, জিলাপি তো তোমরা সবাই জানো খাওয়াই। আর এটা হচ্ছে দই। এই দইগুলো আমি যেখানে দেখলাম ওরা নাকি এটা ঢাকার বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসে। তো এটা আমি হেঁটে হেঁটে আবার ব্যাক করতেছিলাম, ব্যাক করার সময় আসলে কথা আমি বলতেছিলাম, বাট ওইটা আসলে এত বেশি সাউন্ড হচ্ছিল, সো এই কারণে আমি আর ওইটা দেইনি। আর এই দিক থেকে আমি আসলে বিভিন্ন দোকান থেকে হালিম কিনছি। মার্কেট এখানে না, আমি হালিম নিচ্ছিলাম, তোদেরকে হালিমের ভিডিওটা দেখাবো এখন। একটা কি ঈদে দেখো এখানে অনেক বাদাম টাদাম পাইছি। এটা হচ্ছে আমি এখন ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে আছি। এই বাদামের গুলা দেখো, এখানে সব টাইপের বাদাম, তোমার কাজু, মিক্স ফ্রুটস, এখানে এই যে মধু, তারপর খেজুর, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে ইফতারে। আমি সবাইকে দেখতেছি যে ঈদের বাজার করতেছে। আমরা 450 টাকার ভিতরে একটা নিয়েছি, মোটামুটি বড়। আমি তোমাদের একটু দেখ ক্যামেরায় দেখাচ্ছি কি করতেছে, ওই বক্সগুলো আলাদা করে নিচ্ছে। পুরাটাই আমি তোমাদের দেখাই, পুরা হালিম স্পেশাল আছে। মাংসগুলো দিয়ে দিচ্ছিল। দেখো তোমাদের তোমাদের হচ্ছিল ঈদের একটা মার্কেটের মতো। আমি এখানে একটু ভিজিট করলাম এই দোকানটা। মানে দোকান বলতে কি, এখানে সুন্দর একটা জায়গায় অনেক উদ্যোক্তারা, যারা নতুন উদ্যোক্তা আছে, ওরা আসলে এখানে বসছিল। আমার খুব ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে দেখো সবাই মিলে মানে বিভিন্ন ইফতারের তো আয়োজন আমের চলতেছিল। আসলে খুব ভালো লাগতেছে, আমার একটা মানে ঈদ ভাইব চলে আসছে। তো আমি ওই যে ইফতারের আগে বের হয়েছি দেখে এখন আমি তোমাদের সাথে বেশি কথা বলবো না। আমি বাসায় গিয়ে ওই হালিম নিলাম, বাসায় গিয়ে ইফতার করে আমি যদি হচ্ছে মেয়েদিটা নিতে আসি, তোমাদেরকে যেটা দেখালাম আর কি ওই ঈদ বাজারটা ভেতরে, তাহলে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আমি হচ্ছে আমার বাসায়। আর তোমরা জানো যারা ঢাকাতে থাকো, আজকে হইতেছে একদম তুফান ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কাইন্ড অফ পয়লা বৈশাখের ঝড়ের মতো। আমি তোমাদের একটু দেখাই, দেখো বারান্দা দিয়ে, হ্যাঁ একটু পরপর বিজলি চমকাবে, তো আমি ভাবে রাখছি যে বিজলি চমকালে তোমরা দেখতে পারো। ওই দেখো টেরিং রায়। আচ্ছা, তো যে জিনিসটা ওই তোমরা দেখলে যে আমি ইফতারে মোটামুটি বাজার সদাই করে বাসায় চলে আসছি। আসার পরে আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি। আর এখন হচ্ছে আমি একটু চা নিয়ে বসলাম, তাদের সাথে গল্প করবো। তো আমার চশমা, যারা আমাকে চশমায় দেখো নাই তাদের জন্য কেমন লাগছে আমাকে এটা বলতে পারবো। আর এটা কিন্তু হচ্ছে ফোটোসান আর ব্লু কার্ড দেয়া, মানে হচ্ছে যে রোদে গেলে এটা হয়ে যায় তোমার, একটু সানগ্লাস টাইপের হয়ে যায়। তো
বলতেছিলাম যে দেখো দেখতে 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 কিন্তু একদিন একদিন করে তোমার ইয়ে চলে আসলো, ঈদ চলে আসছে। আচ্ছা আমার হইতেছে এই যে এয়ারপোর্ট এটা যেটা এটা হারাই গেছিলো, আমি খুঁজে পাচ্ছিলাম না। এটা আমি পরে পরে হচ্ছে দেখলাম যে আমার ওই ক্যাবিনেটের ভেতরে ছিল, খুঁজতে খুঁজতে পরে পাওয়া গেছে আর কি। আজান হয়ে দিচ্ছে, আজানের পরে তোমাদের সাথে কথা বলি। তোমাদের সাথে যখন কথা বলতেছি এখানে একটা তুমুল রকমের তোমার হচ্ছে ঝড় বৃষ্টি হইতেছে। আমি তোমাদেরকে দাঁড়া একটু বাইরে যেয়ে দেখাই। ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি, এটা এনজয় করার চেয়ে আমার একটু ভয়ই লাগতেছে বলা যায়। তারপর তোমাদেরকে আমি হালকা একটু দেখাই দিচ্ছি। আর এই যে দেখো সেই রকমের একটা ঝড় বৃষ্টি, তো ঝড় বৃষ্টি আমি মানে এটা খোলাই রাখতে পারতেছি না। দেখো দেখছো অবস্থা, দেখো এক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কি পরিমাণ ঝড়, কি পরিমাণ ঝড়। আমার গাছটা ঝড়ের ভেতরে না আমার প্রচণ্ড ভয় লাগে, মানে ছোটবেলা থেকে আমি প্রচণ্ড রকমের ভয় পাই। ঝড় আমার একটা আসলে খুব ভীতিকর একটা জিনিস। আচ্ছা এতক্ষণ হচ্ছে আমি দরজা জানা লাগাই রাখছিলাম যেন হচ্ছে যে ধুলাবালি না ঢুকে, এখন কিন্তু খুলে দিচ্ছি। দেখো দেখো চশমাটা খুলে রাখি, তারপর তোমাদেরকে দেখাই। তো দাঁড়াও আমি তোমাদের পর্দাটা ওরা দেখাই, তাইলে বুঝতে পারবা কি অবস্থা। খুব বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টি হইলে না মানে তোমার সবচেয়ে এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে শিলা বৃষ্টি হইতেছে না, তোমাদেরকে আমি একটু শিলাটা দেখাই। আমার গাছ, দরজা লাগাই দিয়ে তারপর তোমাদের সাথে একটু গল্প কথা বলে আজকে শেষ করে দিব। ওকে, তো যেটা বলতেছিলাম আর কি, আজকে ইফতারিতে বাইরে গেছিলাম, যে তাদেরকে চলে আসছি। আমি জানি না বাইরে হচ্ছে আমি ওই তোমার ঠিক করে রাখি, দাঁড়াও ক্যামেরাটা। বাইরে হচ্ছে আমি একটু মেহেদি দিতে যাবো কিনা এটা আমি জানি না। মানে বাইরে আমি ওই যেখানে তোমাদেরকে দেখাইছি ভিডিওতে খেয়াল করে দেখবা, সেখানে হচ্ছে যে ঈদ মেলা বসছে। আমি জানি না যে ওইখানে আমি হলো ইয়ে করবো কিনা, তোমার তো ঈদ মেলা হইতেছে। আমি জানি না যে ওখানে আমি মেহেদি দিতে যাবো কিনা, যদি যাই তাহলে তো আমি শুটে দেখাই দেবো তোমাদেরকে। আর তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আজকে, আর আমি বলতে ভুলে যাই, সেটা হচ্ছে কি তোমরা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। কারণ আমি যেহেতু ইউটিউবটা কন্টিনিউ করতে চাচ্ছি, তো সাবস্ক্রাইব ডু ম্যাটার অ্যাকচুয়ালি। যে কোনো প্ল্যাটফর্মে তুমি যখন থাকো তুমি তখন চাইবা যে তুমি ওই প্ল্যাটফর্মে ভালো করার জন্য, রাইট? এটা যে কেউ তোমরা চাইবা। আর আমি খুব কম্পিটিটিভ, আমার হচ্ছে যে কোনো কিছু যদি তুমি আমাকে একটা গোল সেট করে দাও, ওটা আমার অ্যাচিভ করার জন্য আমি ওটা কিছু লেগে যাই। তো আমি আমি তোমাদের সবার কাছে বলবো যে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওগুলো দেখবা, শেয়ার করবা, ভালো লাগবে কমেন্টস করে জানাবা। আচ্ছা, তো প্যারালালি যেটা তো বলতে চাচ্ছিলাম যে আজকে যে ঝড়ের ভেতরে তোমরা কেউ বাইরে থাকবা না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে হালকা পানি এসে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমি তোমাদের সবাইকে হচ্ছে বলবো বৃষ্টি বা ঝড় যখনই হোক তোমরা একটা নির্দিষ্ট জায়গায় চলে যাও, বাসায় চলে যাও, বাইরে থাকলে কোনো দোকানে ঢুকে যাও, মানে সেফ থাকো, স্টে সেফ। আর আর একটা জিনিস হইতেছে যে সামনে তো কালবৈশাখী ঝড় হবে, ওই সময়টাও খুব কেয়ারফুলি থাকো বাচ্চাদেরকে, আর বাচ্চা হোক বড় হোক সবাইকেই খুব সাবধানে থাকো তোমরা। আর আজকে হইতেছে আর বেশি আমি ভিডিওটা লেন্দি করব না, তোমাদের সাথে একটু চিট চ্যাট করার জন্য বসলাম। তো আই হোপ যে তোমরা সবাই আমার ভিডিওটা দেখবা, আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আর কী কী টপিকে তোমরা ভিডিও দেখতে চাও এটাও বলতে পারো। আমি নর্মালি এখন স্টার্ট করেছি তোমার সাথে ডেইলি একটা চিট চ্যাট করার জন্য, ছোটো ছোটো কোনো কিছু শেয়ার করা থাকলে আমি সেটা শেয়ার করি, আর বড় কোনো কিছু শেয়ার করা থাকলে সেটা তখন আমি শেয়ার করবো স্টেপ টু স্টেপ। আর যেটা আমি বলেছিলাম যে IELTS নিয়ে, তারপরে হচ্ছে আমি ওই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ওটার পরে আমি অলরেডি ওয়ার্কিং আমি বলেছি, বাট আমি বেশি সময় পাই না দেখি, যেটা আমি অ্যাকোমোডেট করে তোমাদেরকে আপলোড করে দিব ইন কামিং টাইম। আর ঈদ পর্যন্ত তো ছুটি থাকবে বাংলাদেশে, তো ঈদের ভিতরে হয়তো আমি আমার ফ্যামিলির সাথে থাকবো, টাইম দিব, আর নিজেকে সময় দিব, আর তোমাদের সাথে তো অবশ্যই থাকবো। আমি হয়তো বা চিটচ্যাট করবো, যতটুকু সময় হোক তোমাদের সাথে থাকার চেষ্টা করবো। ঝড়টা কি তোমরা আবার দেখবা? দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই আরেকবার যে এখন কি অবস্থা। আমার না জানালা খুলতেই ভয় লাগে জানো, এই দেখো এখনও আছে, ঠাস করে দেখা যাবে একটা জোরে করে শব্দ হবে, তখন
একটা লাগাই দিতে হবে। তো তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না।